এখন আমরা ড্র করব ফ্লোর 2 প্ল্যান, মানে লেভেল 2 প্ল্যান বলা যায়। তো লেভেল 2 তে গিয়ে বিল্ডিং এর এই পোরশনটা আর উপরে ওঠে না, আমরা শুধুমাত্র এই ডান পাশের এই পোরশনটাই উপরে উঠছে। আমরা যদি একটু প্ল্যানটা দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। আমাদের যেই মেইন ফ্লোরটা ছিল এটা দেখেন, এখানে আমাদের এই পোরশনটাই হচ্ছে উপরে উঠেছে স্টেয়ার সহ। তো আমরা যদি একটু এলিভেশনটা দেখি, এই জায়গাটা আর রুফ প্ল্যান দেখেন, বেসমেন্ট ফ্লোর প্ল্যান এটা, আর হচ্ছে যে দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, নিচতলার যেই রুফটা দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের এই জায়গাটা হচ্ছে যে আমরা এখন ড্রয়িং করব, আমাদের এক্সটেরিয়র ওয়ালটা ড্র করব এবং ইন্টেরিয়র ওয়াল ড্র করব। তো সবকিছুতে আমাদের মূলত হচ্ছে এই যে স্টেয়ারটা আছে, স্টেয়ারকে রেফারেন্স ধরে আমরা কাজ করব। এখানে কি কি আছে এটাও একটু মাথায় নিয়ে যেতে পারি। এখানে ক্লোজেট আছে, এখানে হচ্ছে মাস্টার বেডরুম আছে, এখানে বেডরুম আছে 2টা, স্টোর, বাথরুম এবং মাস্টার বাথ। সো আসুন শুরু করা যাক এক্সটেরিয়র ওয়াল ড্র করা। তো ফ্লোর 2 এর ক্ষেত্রেও একই হবে, আমরা একইভাবে ফ্লোর 2 নামে একটা ড্রয়িং সেভ করব, তারপর হচ্ছে লিমিট সেট করব, তারপর হচ্ছে আমরা ওয়ালটা ড্র করা শুরু করব। প্রথমে আমরা পেরিমিটার ড্র করে অফসেট করে কাজ করতে পারি। তো এখানে যেটা হয়েছে যে আমরা বাম দিকে নিচের দিকে না গিয়ে আমরা ডান দিক থেকে যাব, যেহেতু এই দিক থেকে আমাদের সবগুলো ডাইমেনশন সুন্দরভাবে দেওয়া আছে, পরে এই দিকটা মিলানো খুব সহজ হবে। তো আমরা এখন অটোক্যাডে চলে যাই, একটা নতুন ফাইল নেই, পাশেই প্লাস সাইনে ক্লিক করে এবং মডেলে চলে যাই, লিমিটস নিয়ে নিই -150 ফিট, ট্যাব -130 ফিট, 150 ফিট, ট্যাব 130 ফিট। এবং আমি এখানে জুম অল দেই, তাহলে আমাদের কার্সারটা চলে আসবে। এখন আমরা ড্র করা শুরু করব, তার আগে আমরা ড্রয়িংটা সেভ করে নিব। Ctrl+S দেই, আমরা এটাকে ফ্লোর 2 নামে সেভ করলাম। ওকে, তো আমি এখন লাইন কমান্ড নিতে পারি, L দিয়ে এন্টার প্রেস করলাম, 0 ট্যাব 0 থেকে শুরু করলাম। দেন ডান দিকে আমাদের যেই ফ্লোরের ডাইমেনশন সেটা ছিল কত, 32 ফিট, রাইট? আমরা ডান দিকে রেখে 32 ফিটে ক্লিক করব, এন্টার করব, দেন একটু বড় করে নেই। এখন যেহেতু আমরা একটা লাইন এঁকে ফেলছি, আমরা বুঝতেই পারতেছি আমার কতটুকু জায়গা আমার আসলে ড্রয়িংটার জন্য দরকার। আমরা জুম করে নিলাম অতটুকু জায়গা। সো নিচের দিকে রেখে আমরা 15 ফিট 4 দিব, এন্ড ডান দিকে আমি কিন্তু জাস্ট দেখে দেখে আঁকতেছি। সো আপনাদের এখন যখন এটা দেখতেছেন আপনাদের, অথবা এটা আঁকতেছেন, আপনাদের সাথে আপনাদের ফ্লোর প্ল্যানটা থাকতে হবে, যেটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা এই বিল্ডিংটা দিয়ে পুরোপুরি ডিটেল শিখবো, যাতে করে যে কোনো ধরনের কাজ আসলে আমরা ওইভাবে হ্যান্ডেল করতে পারি। সো যতটা সম্ভব ডিপলি চিন্তা করতে হবে কাজ নিয়ে, তাহলে আমরা ভালো করতে পারবো। 10 ফিট 8 এন্ড এইদিকে হচ্ছে 2 ফিট 8। আমাদের চিমনিটা, যেটা ফায়ারপ্লেস, ওইটা হচ্ছে আপনার ছোট হয়ে আসছে, উপরের দিকে যত যাবেন তত ছোট হয়ে আসবে। এখন আমরা এটাকে এখানে মিলিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে একটু হোভার করে আসতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা ইন্টারসেকশনটা পেয়ে যাব। এরপরে আমরা এখান থেকে এখানে মিলিয়ে দেব। তো এই ক্ষেত্রে আমরা অফসেট ইউজ না করেও কাজ করতে পারি। এটাকে পুরোটাকে আমরা একটা পলিলাইন হিসেবে করার জন্য সিলেক্ট করলাম, আমরা পরবর্তীতে এটাকে জে লিখে এন্টার প্রেস করে দিলাম, তাহলে টোটালটা জয়েন হয়ে গেল। জয়েন হওয়ার পরে এটা হয়ে গেল পলিলাইন। বুঝবো কিভাবে? রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, তাহলেই বুঝতে পারবো যে এটা একটা পলিলাইন। এই যে এখানে পলিলাইন লেখা আসছে, যে পলিলাইনটা সিলেক্ট করা অবস্থায় আছে। পলিলাইন করলাম এই জন্য আমি একটা কমান্ডের মাধ্যমে পুরো কাজটা করে ফেলতে পারবো খুব সহজেই। আমি এখন অফসেট ক্লিক করলাম এবং আমাদের যেই ওয়াল থিকনেস 6.5 এন্টার দিলাম, ভিতরে দিলাম, সব একসাথে তৈরি হয়ে গেল। সো এটা তৈরি করতে গেলে আমরা আগে করি না কেন, আগে আসলে আমাদের চিমনির ওই জায়গাটাতে প্রবলেম ছিল, আরো কিছু কিছু জায়গায় পরিবর্তন ছিল, যার কারণে আমরা এটা প্রথমে ইউজ করিনি। এখন এটা করে ফেলছি, করার পরে আমরা এটাকে ভেঙে ফেলতে পারি। এখন এক্স অথবা এক্সপ্লোডের যে আইকনটা আছে, এই আইকনটা ক্লিক করে আমরা এটা ভেঙে ফেলতে পারি, অথবা শর্টকাট হলো এক্স এন্টার করলেও এক্সপ্লোডটা কাজ করবে। তো সেক্ষেত্রে দেখেন এখন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখানে যেটা হয়েছে, এই লাইনগুলো নাই, লাইনগুলো আমরা ডিলিট করে দিলাম। আর এখানে টোটাল যে এই মাথা থেকে এই মাথার ডাইমেনশনটা হবে 3 ফিট 4 ইঞ্চ। তো আমরা যদি দেখি আমাদের প্ল্যানে দেওয়া আছে 3 ফিট 4, একদম আউট টু আউট। এটা এনশিওর করতে গেলে আমাদেরকে একটু মেজার করতে হবে যে কতটুকু এখানে আছে। লাইক এখান থেকে আমাদের এই পর্যন্ত আছে হলো 3 ফিট 2.5।
2.5 যেহেতু আছে, আমরা আর মোটামুটি 1.5 যদি নিয়ে যাই তাহলে এটা 3 ফিট 4 হয়ে যাবে। তখন আমরা এই কাজটা করেছিলাম, রাইট? তো এবার আমরা যেটা করব, বাইরের যে লাইনটা আছে এটাকেও আমরা এক্স দিয়ে এক্সপ্লোড করে ফেলি। যেহেতু কাজ হয়ে গেছে, এখন এটা একসাথে না থাকলেও চলবে, পরবর্তীতে লাগলে আমরা করে নিতে পারবো। তো আমি এটাকে ধরে আগে নিলাম এবং এখান থেকে আরেকটু আগানোর জন্য 1.5 দিয়ে দিলাম। এখন যদি আমরা ডিস্টেন্স মেজার করি তাহলে দেখবো যে এটা 3 ফিট 4ই আছে। সো এটাকে আমি এবার টিআর নিয়ে ট্রিম করে ডাবল ক্লিক করে এটা ট্রিম করে ফেললাম। সিমিলারলি তখন আমরা এটাকে অফ করে দিয়ে এটাকে মিরর করে কাজ করছিলাম। সো এখানে আমি নিয়ে এমআই, মিররের শর্টকাট হচ্ছে এমআই। আমি এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্টকাট ইউজ করতেছি, যেহেতু আমরা অলরেডি একটা স্টেজ কমপ্লিট করে আসছি। সো আমি আবার ট্রিম নিলাম, এখান থেকে নিচ্ছি, এবার রাইট ক্লিক করলাম এবং এটাকে আমি ট্রিম করে ফেললাম। নিউ একটা লাইন নিয়ে এটাকে আমি জোড়া লাগিয়ে দিলাম এখান থেকে এখানে। সো এই তো মোটামুটি আমাদের এক্সটেরিয়র ওয়ালটা রেডি হয়ে গেল লেভেল 2 এর জন্য অথবা ফ্লোর 2 এর জন্য।